নমস্কার, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর আজকে আমি আছি মনের জানালায়, আপনাদের বন্ধু নিবেদিতা। আপনাদের সঙ্গে বেশ কিছুটা সময় আমি কাটাবো এবং সঙ্গে থাকছে বেশ কিছু মজার কবিতা এবং আমাদের সঙ্গে থাকছে একজন ভীষণ মিষ্টি বন্ধু। আসুন তার সঙ্গে একটুখানি আলাপ করে নিই। আমাদের সঙ্গে আছে কে? উর্বি পাল। উর্বি, কেমন লাগছে আমাদের এখানে এসে? আমার ভালো লাগছে। ভালো লাগছে না? এবার তুমি কি ভালোবেসে কি কবিতা শোনাবে বলো? আমি দামোদর শেঠ শোনাবো, প্রভাতী শোনাবো। এখন কি শোনাবে? এখন দামোদর শেঠ শোনাবো। বেশ। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দামোদর শেঠ। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই, চাই ভাজা পেটটি, আনবে কোট কিরুতো, মুটকিতে গিয়ে নোট, জলপাইগুড়ি থেকে এনো কই জিয়ানো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনি বাজার থেকে এনো তো গরম চা, কাকড়ার ডিম চাই, চাই যে গরম চা, না হয় খরচা হবে, মাথা হবে হেটকি, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলেবর খাটো নয় 3 মণ প্রয়োজন, খোঁজ নিও ঝরিয়াতে জিলিপির রেট কি। ধন্যবাদ। বাহ 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 বাহ, ভীষণ মিষ্টি বললে তুমি। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো আমাদের বন্ধুদের বলে দাও তো। আমি হচ্ছে চেম্বুর থেকে, মানে মুম্বাইয়ের সেন্ট্রাল মুম্বাই চেম্বুর। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2-এ পড়ি। আচ্ছা, কবিতা বলতে ভালো লাগে? হ্যাঁ। আর কবিতার পাশাপাশি তুমি আর কি করতে ভালোবাসো? পড়াশোনা করতে ভালোবাসো? হ্যাঁ, আমি ড্রয়িং করতে ভালোবাসি, রিডিং করতে ভালোবাসি। আচ্ছা, উর্বি কি একটু দুষ্টু দুষ্টু করে? খুব শান্ত না? তোমার কি ভয় লাগছে আজকে? না। লাগছে না তো? এবার কি বলবে বলো? এবারে আমি প্রভাতী বলবো। নমস্কার। কাজী নজরুল ইসলামের লেখা কবিতা প্রভাতী। ভোর হলো, দোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোট রে, খুকুমনি ওঠরে, রবি মামা দেয় আমা গায়ে রাঙা জামা, ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই, তাজিনীর করে ভিড়, ওরে পাখি আকাশে এন তার গান তার ভাসে ভোর বাতাসে, চুল বুল 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 শেষ যায় পুষ্পে, এইবার খুকুমনি উঠবে, খুলি হাল তুলি পাল, ওই তরি চলল, এইবার খুকু চোখ খুলল, আল সে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ যায় কপালে, উঠলো ছুটলো ওই খোকা খুকি সব, উঠেছে আগে কে ওই শুনো কলরব, নাই রাত মুখ হাত ধৌ খুকু জাগরে, জয় গানে ভগবানে তুষি বর মাগরে। ধন্যবাদ। উর্বি ভগবানকে কি বর চাইবে? যে আমি ভালো পড়াশোনা করি, ভালো করে কবিতা বলি। আর উর্বি এই খুকুমনি কি সকাল সকাল ঘুম থেকে ওঠে নাকি একটু দেরি করে ঘুম থেকে ওঠে? আমাকে তো 5টার সময় উঠতে হয়। স্কুল থাকে না? হ্যাঁ। খুব কষ্ট না? কিন্তু কখনো কখনো আমি 7টার সময় উঠে যাই। এবার কি শোনাবে বলো? আমি এবারে ভয় পেও না শোনাবো। ভয় পেও না। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা কবিতা ভয় পেও না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারব না, মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখতে নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই, মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না, জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুটোই না, এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টে দিন, আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন, হাতে আমার মুগুর আছে তাই কি তাই থাকবে না, মুগুর আমার হাল কেমন, মারলে তোমার লাগবে না,
অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। ধন্যবাদ। উর্বি ভয় পায়? ভয় পেতে নেই, তাই তো? এবার তুমি কি শোনাবে তোমার এই যারা মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমাকে শুনছে, তোমার মতো ছোট ছোট বন্ধুরা, তাদের উদ্দেশ্যে তুমি কি শোনাবে? তাদের উদ্দেশ্যে আমি শোনাবো হচ্ছে তাল গাছ। তাল গাছ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তাই তো? বেশ। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে মনি সাদ। কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে ইচ্ছেটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি, ডানা এই, উড়ে যেতে মানা নেই। বাসাখানি ফেলে তার, সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর। ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়। ফেরে তার মনটি, যেই ভাবে মাঝে হয় মাটি তার। ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। ধন্যবাদ। উর্বি, এই যে তুমি পদ্ম থেকে এসেছো, পদ্মতে তুমি কার কাছে কবিতা শেখো? তোমার আবৃত্তি শিক্ষিকার নাম কি? পৌলমী সরকার। বাহ। উর্বি, তুমি তো অনেক কবিতা শিখেছো। কতদিন ধরে কবিতা শিখছো? আমি হচ্ছে 1 মাস ধরে। 1 মাসে এত কবিতা শিখে ফেলেছো? আমি 1 মাস নয়, 1 বছর হয়ে গেছে, তাই তো? 1 বছর না, আমি একটু 3 মাস হয়ে গেছে। তবু অনেক কবিতা শিখে ফেলেছো তুমি। হ্যাঁ। তাহলে কবিতা বলতে ভালো লাগে, বলো? হ্যাঁ। আর এই যে বাড়িতে যখন ম্যামের কাছে কবিতা শেখো, তারপরে যখন বাড়িতে প্র্যাকটিস করো, মাকে একটু ধরিয়ে ধরিয়ে দেয়? হ্যাঁ, একটু একটু তো মাঝখানে মাঝখানে ধরিয়ে ধরিয়ে দেয়। তারপরে সেটা কি তুমি সুন্দর করে মুখস্থ করো? তারপরে তোমার যারা বন্ধুরা আছে তাদেরকে কবিতা শোনাও, স্কুলের বন্ধুদের? কিন্তু আমি তো মুম্বাইতে থাকি, আমি শোনাতে পারি না। ওরা বাংলা বোঝে না, না? ওরা শুধু ইংলিশ বোঝে। ইংলিশ আর হিন্দি আর মারাঠি। মারাঠি, তাই তো? খুব দুঃখ তাহলে উর্বির, তাই তো? এখন তুমি কি শোনাবে উর্বি? এখন আমি বেলুনওয়ালা শোনাবো। বেশ, শুনি তাহলে। নমস্কার। কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কবিতা বেলুনওয়ালা। বেলুন নেবেন বেলুন, একটাই নিন 10টাই নিন, পয়সা আগে ফেলুন। কচ 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 আওয়াজখানা, শিশুর মনে দেয় যে হানা। রং বেরঙের অনেক আছে, চোখটা শুধু মেলুন। নিন না একটা বেলুন, খোকা খুকু তুতুন ভুতুন সবাই এটা চায়। শীতকাতুনি পেলে পরে কাঁদতে ভুলে যায়। শিশুর হাতে বেলুন দিয়ে না হয় একটু খেলুন। নিন না একটা বেলুন, বেলুন নেবেন বেলুন। ধন্যবাদ। বাহ, কি মিষ্টি করে শোনালে কিন্তু তুমি। তোমার বেলুন ভালো লাগে? হ্যাঁ। তাই না? তোমাকেও ভীষণ মিষ্টি লাগছে আজকে উর্বি। ধন্যবাদ। তুমি এরকম সুন্দর সুন্দর কবিতা বলো, আর তোমার যারা বন্ধুরা তোমাকে যারা টিভির পর্দায় দেখছে ওদেরকেও বলে দাও ভালো ভালো কবিতা বলতে আর ভালো ভালো কবিতা শুনতে, আর ভালো সেজে থাকতে। গুড বয় গুড গার্ল থাকতে হবে, তাই তো? সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখতে থাকুন মনের জানালা। নমস্কার, আপনারা দেখছেন টিউলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত
আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি। আপনাকে দিকে দিকে চাইছি, আপনাকে দরকার আজকে, বজ্রমানিক দিয়ে ডাকছি বাংলা ভাষার মহারাজকে। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন মনির জানালা। এই পর্যায়ে আমরা পেয়ে গেছি যে শিল্পী বন্ধুকে, আসুন তার সঙ্গে আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন দাদা রাজা আচার্য। নমস্কার। দাদা কোথা থেকে আসছেন? আমি অশোকনগর থেকে আসছি। অশোকনগর থেকে। কেমন লাগছে আমাদের স্টুডিওতে খুব ভালো, আজকে এসে? খুব ভালো। আবার আসার চেষ্টা করব। অবশ্যই। আজকে আপনাকে এই রূপে দেখে ভীষণ একটা পজিটিভ এনার্জি পাচ্ছি। নিশ্চয়ই। আজকে কি মায়ের গান শুনবো? হ্যাঁ নিশ্চয়ই, দুটো গাইবো, দুটোই মায়ের গান গাইবো। আচ্ছা, যারা যন্ত্র সঙ্গতে আছেন তাদের সঙ্গে আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন কিবোর্ডে রিভু চক্রবর্তী, তবলায় সৈকত ব্যানার্জি, নমস্কার, অক্টোপ্যাডে প্রদীপ কুণ্ডু দাদা ভাই। দাদার কাছে যাব। দাদা, এই যে মায়ের গান আপনি গেয়ে থাকেন, শুধুই কি মায়ের গান গান নাকি আরো অন্যান্য অনেক কিছুই গান আপনার কাছ থেকে আমরা শুনতে পাবো পরবর্তীতে? না দেখো, শিল্পী হিসেবে যখন পরিচয়টা শিল্পীর যখন, তখন সব রকম গানই গাইতে হয়। আচ্ছা, ঠিক আছে, কিন্তু যখন যে প্রোগ্রামে যেতে হয় সেই গানের প্রস্তুতিটা সেইভাবে নিতে হয়। আচ্ছা, তাই তো। গান শুনে নি, নিশ্চয়ই। তারপর অনেক গল্প জমে আছে, সেই গল্পগুলো করবো। একদম। মাগো যতই দেখি তোকে দু চোখ ভরে, আমার মনটা কেমন করে, তোকে ভাবতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে, মাগো কাঁদতে ইচ্ছে করে, সাথে থাক মা দয়া করে। মাগো যতই দেখি তোকে দু চোখ ভরে, আমার মনটা কেমন করে, তোকে ভাবতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে, মাগো কাঁদতে ইচ্ছে করে, সাথে থাক মা দয়া করে। আমি মা তোর অধম ছেলে, ঘুরি ফিরি হেসে খেলে, মন বসে
মা তোর অধম ছেলে ঘুরি ফিরি হেসে খেলে মন বসে না তোর ভাবে তরে আমার মনটা কেমন করে তোকে ভাবতে ইচ্ছে করে কথা বলতে ইচ্ছে করে মাগো কাঁদতে ইচ্ছে করে সাথে থাক মা দয়া করে কেন দিস মা আমায় ফাঁকি তোরি ধ্যানে ডুবে থাকি হাত ধরে তুই দে মা মানুষ করে মা কত বলবো মনের কথা মাগো কেন দিস মা আমায় ফাঁকি তোরি ধ্যানে ডুবে থাকি হাত ধরে তুই দে মা মানুষ করে আমার মনটা কেমন করে তোকে ভাবতে ইচ্ছে করে কথা বলতে ইচ্ছে করে মাগো কাঁদতে ইচ্ছে করে সাথে থাক মা দয়া করে মাগো যতই দেখি তোকে দু চোখ ভরে আমার মনটা কেমন করে তোকে ভাবতে ইচ্ছে করে কথা বলতে ইচ্ছে করে মাগো কাঁদতে ইচ্ছে করে সাথে থাক মা দয়া করে অপূর্ব দাদা, অপূর্ব। আপনি যখন গানটা গাইছিলেন আমি তখন আপনার দিকে লক্ষ্য করছিলাম। গান তো সবাই গায় সুরে তালে, কিন্তু এই যে অনুভব আর ভেতরের আবেগ দিয়ে গাওয়া পুরো এক্সপ্রেশনের সঙ্গে, এটা আমার ভীষণ ভালো লেগেছে দাদা। থ্যাংক ইউ। আমার মনে হয় আপনিও গানটা ভীষণ অন্তর থেকেই গেয়েছেন। হ্যাঁ, এটা তো গাইতেই হবে, তাই না? ভক্তিগীতি যখন গাইতে হবে তখন ভিতর থেকে সেই আবেগটা যদি না আনা যায় তবে ভক্তিগীতি প্রত্যেকটা হবে কথা যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল, মানে এত সুন্দর এক্সপ্রেশন, আমি এক্সপ্রেশনে হারিয়ে গিয়েছিলাম এতক্ষণ। যাক, ভালো লাগলো। আর দাদা, এই যে ভক্তিগীতি আপনি গেয়ে থাকেন, বিভিন্ন অনুষ্ঠানও তো করা হয়। হ্যাঁ, যেরকম যখন শ্যামা সঙ্গীতের অনুষ্ঠান হয়, মায়ের গান, সেখানে সব গানই আমি মায়ের গান গাইবো। আচ্ছা। আবার যখন কৃষ্ণ ভজনে যাব অনুষ্ঠানে, আচ্ছা, তখন মানে কৃষ্ণ ভজনও কিন্তু করা হয়। হ্যাঁ হ্যাঁ, যে কোনো মানে ভক্তিগীতি। ভক্তি। আবার যখন লোকনাথ বাবার, এখন তো প্রচুর প্রোগ্রাম অনুষ্ঠানে লোকনাথ বাবার অনুষ্ঠান করি, তাই তো। ঠিক আছে, লোকনাথ বাবার যখন গান গাইতে যাব টোটাল লোকনাথ বাবারই গান গাইবো, তখন একটা কিন্তু অন্য গান হবে না, আমি সেইভাবেই সাজিয়ে যাই। এই যে আপনি এই বিভিন্ন ধরনের গান গাইছেন, আমাদের বাড়ির পরিবেশটা তো একরকম হয়, সেখানে আমাদের গান কিন্তু শোনেন, বাড়ির মানুষরা কিন্তু আমাদের গানগুলো কিন্তু শোনেন। একদমই। বাড়িতে গানটা বেশি কে শোনে, মানে খুব মনোযোগ দিয়ে? এটা কার বাড়ির কথা বলছি? আপনার বাড়ির কথা বলছি আমি। আমার বাড়ির কথা যদি বলতে হয় তাহলে প্রথমেই বলবো যে আমার মা কিন্তু আমার গান শোনে। আমার মায়ের ঘর আমি করেছি, সেই মায়ের ঘরে আমার সাধনা, এই গানটা আমি সেখানেই বসেই করি আমি। তারপর আমার বাড়িতে কে শুনলো না শুনলো আমার কিছু, আমি মাকে সকালবেলা উঠে আমি গান শোনাই। তাই তো। এবার কি শুনবো দাদা? এবার আর একটা মায়ের গানই হবে। তাই তো। আমি দেশ বিদেশ আর ঘুরবো না গো তোরি খোঁজে মা। এই যে অনেকে তীর্থে যায়, কিন্তু আমি মনে করি যে ঘরে বসে যদি সাধনা করা যায়, মাকে ডাকা যায় বা যে কোনো ঠাকুরকে ডাকা যায়, আমার মনে হয় সেটা সব থেকে শ্রেষ্ঠ পাওয়া। তাই বলছি,
আমি দেশ বিদেশ আর ঘুরবো না গো তোরি খোঁজে মা। আমি দেশ বিদেশ আর ঘুরবো না গো তোরি খোঁজে মা। করবো না আর খুঁজবো না মা, আমি করবো না আর খুঁজবো না মা মাটির প্রতিমা। দেশ বিদেশ আর ঘুরবো না গো তোরি খোঁজে মা। আমি দেশ বিদেশ আর ঘুরবো না গো তোরি খোঁজে মা। করবো না আর খুঁজবো না মা, আমি করবো না আর খুঁজবো না মা মাটির প্রতিমা। দেশ বিদেশ আর ঘুরবো না গো তোরি খোঁজে মা। আমি দেশ বিদেশ আর ঘুরবো না গো তোরি খোঁজে মা। কাশী বৃন্দাবন আর মথুরা রাজগিরি, পুণ্য লোভের জন্যে মাগো চেতা হুড়ো ঘুরি। কয়া কাশী বৃন্দাবন আর মথুরা রাজগিরি, পুণ্য লোভের জন্যে মাগো চেতা হুড়ো ঘুরি। আমি অনেক খুঁজিলাম তোকে, আমি অনেক খুঁজিলাম তোকে, কিন্তু মাগো পেলাম না। দেশ বিদেশ আর ঘুরবো না গো তোরি খোঁজে মা। আমি দেশ বিদেশ আর ঘুরবো না গো তোরি খোঁজে মা। খুদা অনাহার আর কৃষ্ণ খুদা অনাহার, পথের ক্লান্তি শেষে দুঃখ যখন আসলো মোদে দেখিলাম মা তোকে। আছিস হৃদয় জুড়ে বসে, আছিস হৃদয় জুড়ে বসে। তাই তো রাজা মনে মনে পণ করেছে, হৃদয়ে বসায় তোকে বুঝবে হৃদয়ে। তাই তো রাজা মনে মনে পণ করেছে, হৃদয়ে বসায় তোকে বুঝবে হৃদয়ে। মাগো দেহ মন 16 আনা, মাগো দেহ মন 16 আনা, ঘুরবো না গো তোরি খোঁজে মা। আমি দেশ বিদেশ ঘুরবো না গো তোরি খোঁজে মা। করবো না আর খুঁজবো না মা, আমি করবো না আর খুঁজবো না মা মাটির প্রতিমা। দেশ বিদেশ ঘুরবো না গো তোরি খোঁজে মা। আমি দেশ বিদেশ ঘুরবো না গো তোরি খোঁজে মা। আমি দেশ বিদেশ ঘুরবো না গো তোরি খোঁজে মা। অপূর্ব অপূর্ব, নতুন করে বলার কিছু পাচ্ছি না। তারা মায়ের নাম নিয়ে আজকে এখানেই বিদায় নেব। দেখা হবে আগামী এপিসোডে। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মনের জানালা। ধন্যবাদ।